আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন এই কামনাই করি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফেসবুকের জন্য বা ফেসবুক পেজের জন্য আপনারা কিভাবে আপনাদের নিজের নাম আর্ট করে এই ধরনের ফটোগুলো ক্রিয়েট করবেন। ভিডিও শুরুতে যেই ফটোগুলো আমরা দেখিয়েছি এই ফটোগুলো আপনারা অবশ্যই ফেসবুক পেজ অথবা বিভিন্ন ধরনের গ্রুপে দেখতে পেয়েছেন। দেন এই ধরনের ফটোগুলো কিভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদের সাথে ঠিক এই প্রসেসটাই শেয়ার করব। অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে কোনোভাবে মিস না করতে হয়। তো চলুন আজকের ভিডিওটি আমরা এখানেই শুরু করি। সো এই ধরনের নাম আর্ট করতে হলে আপনাদেরকে অবশ্যই পিক্সেলল্যাব অ্যাপসটির প্রয়োজন হবে এবং অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন অথবা গুগল প্লে স্টোরে সার্চ করলে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপসটি ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপসটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এই টেক্সটটাকে ডিলিট করার জন্য এখানে আমরা ডিলিট অপশন দেখতে পাচ্ছি, উপরে বাম কর্নার ডিলিট অপশন দেখতে পাচ্ছি। এই ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দিব। সো 3 ডটে ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি আমরা প্রথম অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোন থেকে আমরা একটি ইমেজ অ্যাড করব, যেই ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করবে। সো অবশ্যই আপনারা ইমেজ পিএনজি সকল ইমেজের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ইমেজটি এখানে সিলেক্ট করার পর আপনি আপনার একটা সাইজ অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই সাইজটা নেব, নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পর এখন আমরা এখানে একটি ব্ল্যাক কালার শ্যাডো অ্যাড করব অথবা ব্ল্যাক কালার একটি ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা এখানে এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেপস নামের একটি অপশন, তো আমরা এই শেপসে ক্লিক করে দিব। শেপসে ক্লিক করে দেওয়ার পর শেপসটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী বড় করে দিব। এরপর আমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অপাসিটিটা আমরা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো আমি এখান থেকে অপাসিটিটা জাস্ট এইটুকু রাখছি। রাখার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিব। অপাসিটিটা এই জন্য কমালাম যে আমরা যখন কোনো টেক্সট অ্যাড করব তখন টেক্সটটা যেন ফুটে ওঠে, তার জন্য আমরা একটি ব্ল্যাক কালার শ্যাডো অথবা ইফেক্ট অ্যাড করলাম। ওকে, তো আমাদের এখানে অ্যাড করা হয়ে গেল। দেন আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে অপশনটি লক করে জাস্ট এখানে আবার ক্লিক করে দেব। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের নামটাকে এখানে লিখতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন টেক্সট, দেন টেক্সটে ক্লিক করে দিবেন। এইখানে আপনি আপনার নামটাকে লিখে দিবেন। তো আমি এখান থেকে সাপোজ একটি শব্দ লিখছি। ওকে, তো আমি এখান থেকে লিখলাম প্রেমের সমাধি। তো এখানে চাইলে আপনাদের ফন্টের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেন আমি এখান থেকে কোনো কালার চেঞ্জ করছি না, তো আমি এখান থেকে জাস্ট ফন্টটাকে চেঞ্জ করছি। ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করে এখানে মাই ফন্টে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ফন্টটাকে ইউজ করবেন সেই ফন্টটাকে সিলেক্ট করে দিবেন এবং এই ফন্টটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে সিম্পলি ব্যবহার করবেন। তো আমি এখান থেকে এই ফন্টটা অ্যাড করলাম। অ্যাড করার পর এখন আমরা কি করব, এই ফন্টের মাঝখানের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই মাঝখানের অংশগুলোকে আমরা কালারে পরিণত করব। সো তার জন্য আমাদেরকে অবশ্যই ফন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ড্র নামের একটি অপশন দেখতে পারবেন। সো এই ড্রতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি যেই কালারটাকে সিলেক্ট করতে চান করতে পারেন। এখান থেকে আমি রেড কালারটা সিলেক্ট করে দিলাম। রেড কালারটা সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনার ফটোটাকে এবং টেক্সটটাকে জুম করে নেবেন। সো জুম করার পর আপনি কি করবেন, এই মাঝখানের যে অংশগুলো আছে এই মাঝখানের অংশগুলোকে আপনি এই রেড কালার আইকন বা রেড কালারটা দিয়ে আপনি ভরাট করে দিবেন, যাতে টেক্সটের বাহিরে যাতে আপনার এই ভরাটগুলো না আসে। এখানে টেক্সটের ভিতরে আপনি যেভাবেই করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু টেক্সটের বাহিরে যাতে আপনার আর্টটা না আসে, তো আপনি সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। অবশ্যই জুম ইন জুম আউট করে কাজটা করতে হবে। ওকে, তো আমাদের কাজটি কিন্তু প্রায় কমপ্লিট। এরপর আমরা এখানে
এই উপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের টেক্সটটা কিন্তু এখানে ভালো করে অ্যাড হয়নি, আমাদের লাল কালার যে শেপটা এই শেপটা কিন্তু ভালো করে অ্যাড হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর জন্য আমরা কি করব, এইখানে এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই কালারটার উপরে টাচ করে ধরে এখান থেকে আমরা টেক্সটের নিচে অংশটাকে বসিয়ে দিব। ওকে, তো বসানোর পর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের টেক্সটের কালারটা কিন্তু খুবই জোস হয়ে গেছে। দেন আমরা কিন্তু আমাদের যেইভাবে আমরা লিখেছিলাম ঠিক সেইভাবে হয়নি, এটা কিন্তু খুবই সুন্দরভাবে বসে গেছে। এরপর আপনাদের কাজ এখানে শেষ হয়ে যাওয়ার পর আপনারা এখানে কিছু পিএনজি ইমেজ অথবা বাটারফ্লাই অ্যাড করতে পারেন। তার জন্য সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং কিছু বাটারফ্লাই পিএনজি আপনাদেরকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এরপর আমি এখান থেকে একটি পিএনজি নিচ্ছি। পিএনজিটা নেওয়ার পর এখান থেকে আমরা পিএনজিটা নিচ্ছি ব্ল্যাক কালার। দেন এখান থেকে আমরা কালারে ক্লিক করে দিব। কালারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে হোয়াইট কালারে পরিণত করব। এরপর আমাদেরকে এটা কি করতে ক্রপ করতে হবে, তার জন্য সিম্পলি আমরা এখানে ক্রপ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ক্রপে ক্লিক করে ক্রপ করে নিচ্ছি। ওকে, তো ক্রপ করা হয়ে গেল। আমরা এখানে জুম ইন করব। ওকে, তো এইভাবে মূলত আপনি এখান থেকে আপনার এই পিএনজি ইমেজগুলোকে কাট করে এখানে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমাদের এখানে কিন্তু প্রায় কমপ্লিট। তো আপনারা এখানে আরও কিছু বাটারফ্লাই অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে সাপোজ একটি বাটারফ্লাই পিএনজি অ্যাড করছি। তো আমি এখানে বেশি কিছু অ্যাড করব না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য অবশ্যই আমি এখানে কিছু বাটারফ্লাই অ্যাড করছি। সো এখন আপনার পিকটি কমপ্লিট হওয়ার পর আপনার নিচে কিছু টেক্সট অ্যাড করতে পারেন। এখানে আমি ইংরেজিতে আমার নামটা এখানে দিয়ে দিব। ওকে, তো আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে নামটাকে এখন ফন্টটা চেঞ্জ করব। তার জন্য আমাকে অবশ্যই ফন্টে ক্লিক করতে হবে। দেন আপনারা এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পারবেন। সো এখান থেকে আপনি যে কোনো একটি ফন্টকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা ফন্টগুলোকে একটু আলাদাভাবে কাস্টমাইজ করে নেব। দেন ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3D শ্যাডো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই 3D শ্যাডোটা অন করে দিবেন। অন করার পর এখানে হোয়াইট কালার 3D শ্যাডোটা অন করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু খুবই পপুলার দেখা যাচ্ছে। তো এইভাবেই মূলত আপনি খুব সহজেই আপনার নিজের নাম আর্ট করে বা আপনি যে কাউকে তৈরি করে দিতে পারবেন। সো এই ছিল ছোট্ট একটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো আপনার পিকচারটি কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, তাই এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডিফল্টে ক্লিক করে আলটা করে দেন সেভ টু গ্যালারিতে সেট করে নেবেন। তো আপনি চাইলে এখানে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই ধরনের আর্টগুলো করবেন। দেন আপনারা এখানে আরও অনেক কিছু অ্যাড করে আরও সুন্দর করে আমার থেকে আরও পপুলারভাবে নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।